অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। এরে এটা কার বউ? এটা মদনের বউ না? আজকে মদনের বউরে কি আমি একটা কুপ্রস্তাব দিয়ে দেখি মদনের বউর সাথে প্রেম করা যায় কিনা, নাকি? বউ, ও বউ, তুমি কি করছো? আমি তো বাড়িতে কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, তুমি বাড়িতে কার কাজ করছো? মদন কোথায়? মদন মদন বাড়িতে নাই নাকি? না না, মদন বাড়িতে নাই। মদন তো কাজে গিয়েছে, বিকেলে আসবে। এবারে বাবা রে বাবা, আমি তো ফাঁক পেয়ে গেছি। আচ্ছা বউ, বলছি কি, তুমি তো দেখতে অনেক সুন্দর, এদিকে মদন তো অনেক গরিব, আমি তো অনেক টাকাওয়ালা। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে তোমাকে আমি অনেক ধান দৌলত দিব। আর বউ, তুমি ঘুমাইয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? আমাকে তুমি এমন কথা কেন বললে? আমি কেটে দিব বলছি। আমি এখন রান্না করব, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী আসলে সব কিছু বলে দেব তোমার কথা, বুঝতে পেরেছো? আরে বউ, তোমাকে তো আমি ভালো কথা বলছি। মদনের কাছে তো কিছু নেই, আমার কাছে সব কিছু আছে, বুঝতে পেরেছো? তুমি মদনে কি করবে? আমি তোমাকে সব কিছু, ভালো ভালো শাড়ি দেবো, ভালো ভালো গয়না দেবো। আর মদনে তো কিছু দিতে পারবে না, মদন গরিব, বুঝতে পেরেছ? এখন দেখো, আমার প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে তোমারই ভালো হবে, বুঝলে না কি বলছি? আমি খুব ভালো কথাই বলছি। তুমি এখান থেকে চলে যাও বলছি, না হলে আজকে আমার স্বামী যখন আসবো, তখন আমি সব কিছু বলে দেব। বলে দিলাম তোমাকে, এক্ষুনি আমার বাড়ির পাশ থেকে তুমি বের হয়ে যাও বলছি। বুড়ো কোথাকার, বুড়ো, তুই বের হ এখানে আমার বাড়ি থেকে, না হলে আমার আজকে স্বামী আসুক, আমি সব কিছু বলে দেব। বলে দিলাম কিন্তু তোমাকে, তুমি কি ভেবেছো? আমার স্বামী তো এখনই চলে আসবে। স্বামী বাইরে বিছানাটা করে নি, আজকে যে গরম, বাইরে ঘুমাবো আমরা। আরে আরে, বলছি কি, আজকে বুলটুর বাবা এসেছিল। বুলটুর বাবা এসে আমাকে কত কিছু লোভ দেখাচ্ছে, তুমি জানো? এর বুলটুর বাবাকে আমি কিছুতেই বাড়ি থেকে বার করে তাড়িয়ে দিয়েছিলাম।